নমস্কার। প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত আমাদের যে কুইজ প্রতিযোগিতা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি। আমাদের মধ্যে এখানে অনেকেই উপস্থিত আছেন, তাদের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, এফআইআর কথাটির পুরো অর্থ পুরো কথাটি কি? এফআইআর এর পুরো কথাটি কি? কে পারবে? পারবি? এসো। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি মৌলানা সাহেবকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয় বা বলবৎ হয়? ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয় বা বলবৎ হয়? হ্যাঁ, এসো, তুমি এসো। 1950 সালে 26শে জানুয়ারি। একদম সঠিক উত্তর। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, একটি বিখ্যাত কথা আমরা সবাই অনেক ক্ষেত্রে বলে থাকি, অনেক জায়গায় শুনেছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথাটি কার? হ্যাঁ, তুমি বলো। চণ্ডীদাস। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় নীতিবাক্য কি? জাতীয় নীতিবাক্য কি? আর কেউ পারবে? এসো। সত্যমেব জয়তে। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরে আমাদের এখন স্যারের একটি প্রকল্প আমাদের সকলের জানা উচিত এবং অনেকেই জানি, সিটিএ। এই সিটিএ এর পুরো কথা কি? হ্যাঁ, আসুন। কল টু অ্যাকশন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? কে পারবে? আর কেউ না? এসো। সালতো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল জলপ্রপাত, জোরে হাততালি। খুব সুন্দর। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, জাতীয় শহীদ দিবস কবে পালন করা হয়? হ্যাঁ ম্যাম, আসুন। তুহিনা ম্যাম আসুন। বলেছি তো, আসুন না, আসুন আসুন, অসুবিধা নেই। 21শে জুলাই। 21শে জুলাই আন্তর্জাতিক, জাতীয় কবে? আচ্ছা, আর কেউ? তুমি পারবে? এসো। 30শে জানুয়ারি। একদম সঠিক উত্তর। কেন হয় জানো? কেন জাতীয় শহীদ দিবস পালন করা হয়? মহাত্মা গান্ধী আজকের দিনে শহীদ হয়েছিলেন, সেই জন্য জাতীয় শহীদ দিবস পালন করা হয় আজকে 30শে জানুয়ারি। ঠিক আছে, ঠিক আছে। আমি সুরেশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এর পরের প্রশ্ন, আমরা এই টিকাটা সবাই পেয়েছি, বিসিজি টিকা। বিসিজি টিকা কেন দেয়া হয়? আর কেউ? তুমি পারবে? এসো। যক্ষা রোগের জন্য। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকায়
যে গেরুয়া রং আছে সেই গেরুয়া রংটি কিসের প্রতীক? হ্যাঁ স্যার আসুন। ত্যাগের প্রতীক। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। মৌলানা সাহেবকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতমালা আমরা সবাই জানি আমাদের হিমালয়। দীর্ঘতম পর্বতমালা কোনটি? লম্বা দীর্ঘতম পর্বতমালা কোনটি? আর কেউ? এদিকে কেউ পারবে? এসো। আন্দিজ। একদম সঠিক উত্তর। কোথায় জানো? আমেরিকায়। ঠিক আছে, খুব ভালো। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আসুন রাখো স্যার। জোরে হাততালি। এরপরের প্রশ্ন আমরা ছোট থেকে পড়েছি, একটি মাংসাশী উদ্ভিদের নাম। মাংসাশী উদ্ভিদের নাম, একটি মাংসাশী উদ্ভিদের নাম কে পারবে? ছোট থেকে পড়েছি আমরা। হ্যাঁ ম্যাম আসুন। কলসপত্রী। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, কাকাবাবু একটি চরিত্র আমরা জানি। কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে? আর কেউ? তোমরা ছাড়া? এসো। সুনীল গঙ্গোপাধ্যায়। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি জয়ন্তী ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। করতালি দেবেন একটু। এরপরের প্রশ্ন, ভারতের যে সংবিধান তৈরি হয়েছিল এই সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সংবিধান যে কমিটি ছিল সেটার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? আর কেউ? হ্যাঁ ম্যাম আসুন। ডক্টর বি.এস. আম্বেদকর। জোরে একটু। ডক্টর বি.এস. আম্বেদকর। একদম সঠিক উত্তর, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আসুন, আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সকলে আমরা দেখেছি, সকলের প্রিয় খুব। রাজ্য ফুল কোনটি? আর কেউ? এদিক থেকে আর কেউ? কি পিছনে পারবে? হ্যাঁ আসুন। শিউলি ফুল। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এর পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটি কে প্রথম বলেছিলেন? কে প্রথম আবিষ্কার করেছিলেন, প্রমাণ করেছিলেন? আর কেউ? হ্যাঁ ম্যাম আসুন। গ্যালিলিও। গ্যালিলিও বলেছিলেন, প্রমাণ কে করেছিলেন? গ্যালিলিও সঠিক, কিন্তু প্রমাণ করেছিলেন। আর কেউ? স্যার পারবেন? হ্যাঁ স্যার। স্যার আইজ্যাক নিউটন। না, আইজ্যাক নিউটন নয়। কে পারবে? হ্যাঁ আসুন। কোপারনিকাস। একদম সঠিক উত্তর, নিকোলাস কোপারনিকাস। জোরে হাততালি। আমি পুরস্কারটি দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করছি। এর মধ্যেই আমাদের 15টি প্রশ্ন এখানে শেষ হলো। আমরা সকলকে অনুরোধ করব
সকলে আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাবের সঙ্গে যুক্ত হন। আমাদের সিটিএ যে কল টু অ্যাকশন প্রকল্পটি নতুন চালু হয়েছে সেটার মধ্যে সকলে যুক্ত হন। এর ফলে আমরা অনেক অনেক সুবিধা পাবো। যারা এই বিষয়ে জানতে চান আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন, আমরা বলে দেবো। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, এই বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।